আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, সপ্তম শ্রেণীর প্রথম ও দ্বিতীয় অভিজ্ঞতার মূল্যায়নের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে অ্যাসাইনমেন্ট এক, নারী শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে মাইক্রোসফট ওয়ার্ডে একটি ডকুমেন্ট তৈরি। এটা একক বাড়ির কাজ। এইটার ডকুমেন্টটা তৈরির ক্ষেত্রে অনেকের নানান ধরনের প্রতিবন্ধকতা দেখা যায়, যে আমরা কম্পিউটারে টাইপ করতে পারি না, অথবা আমরা বাংলা লিখতে পারি না, এরকম নানান ধরনের জটিলতা, নানান ধরনের প্রশ্ন বা না অপারগতার প্রকাশ পাওয়া যায়, অপারগতা প্রকাশ করা হয়। সেক্ষেত্রে আমি এখানে দেখানোর চেষ্টা করব আমরা আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে কীভাবে এই কাজটি করতে পারি। আরেকটা কাজের ইয়েটা আমি কাজের ধরনটা আমি দেখিয়ে দেবো, তবে সেটা কম্পিউটারের মাধ্যমে করতে হয় এবং সে কাজটি অলরেডি একটি ভিডিও তৈরি করা আছে, আমি সেটার লিঙ্ক এই ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে আমরা দেখতে পারবো কিভাবে গুগল ডক্সের মাধ্যমে আমাদের মোবাইলে যদি ওয়ার্ড নাও থাকে, আমরা কিভাবে গুগল ডক্স ব্যবহার করে টাইপ করে সেই ডকুমেন্টটা সংরক্ষণ করতে পারি কোনো ড্রাইভে। সেটিও আমি ভিডিও আকারে করেছি, সেটা নবম শ্রেণীর কাজ। সেই কাজটির একটি লিঙ্ক আমি এখানে দিয়ে দেব। তাহলে আমি চলে যাচ্ছি আমরা আমাদের মোবাইলে কি করে একটি প্রতিবেদন তৈরি করা বা অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য একটি ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ড ফাইল চালু করব এবং সেখানে কিভাবে লেখা শুরু করব। আচ্ছা, আমাদের সবার কাছে হয়তো সবার অ্যান্ড্রয়েড মোবাইলে হয়তো জিবোর্ডটা মাস্ট থাকবে। অন্যান্য কিবোর্ড যে যাই ব্যবহার করুক না কেন, কমনলি জিবোর্ড অর্থাৎ গুগলের যে কিবোর্ড, সেই কিবোর্ডটি এখানে থাকে। তাছাড়া অনেকে রিদমিক কিবোর্ডটা ব্যবহার করে। রিদমিক কিবোর্ডটা বেশ মজাদার একটি কিবোর্ড, সেখানে আমরা চাইলে ভয়েস কমান্ডে লিখতে পারি। আমি চলে যাচ্ছি আমার মোবাইলে যদি ওয়ার্ড সফটওয়্যারটা আছে কিনা আমি একবার সার্চ করে দেখি। অল অ্যাপসে চলে গিয়ে এখানে লিখলাম ওয়ার্ড, WORD। দেখছি যে আমার এখানে ওয়ার্ড কোনো সফটওয়্যার নেই। যদি না থেকে থাকে আমরা এবার প্লে স্টোরে দেখি তো এই জাতীয় কোনো সফটওয়্যার পাওয়া যায় কিনা। আমি চলে যাচ্ছি প্লে স্টোরে, এখানে গিয়ে লিখলাম ওয়ার্ড। দেখেন কত সুন্দর এখানে মাইক্রোসফট ওয়ার্ডের অ্যাপস দেয়া আছে। আমরা প্রথমটাও নিতে পারি ওয়ার্ড অফিস, এবং আমরা দ্বিতীয়টাও নিতে পারি, তবে আমি প্রেফার করব দ্বিতীয়টা। এটা সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটি এখানে দেবে। তো আমাদের কারো মোবাইলে যদি র্যাম কম থেকে থাকে তারা কিন্তু প্রথমটাও কাজ করতে পারবে। এছাড়াও র্যাম কম থাকলে আরও একটু জটিলতা হয়, আমরা হয়তো লিখতে বেশ অসুবিধা হয়ে যায়। সেজন্য আমরা কি করব, দেখি আমার এখানে ডক্স নামে কোনো কিছু আছে কিনা। নেই। আমরা একটু ব্রাউজারে চলে যাই, এখানে লিখলাম, এটাকে বলা হচ্ছে অ্যাড্রেস বার। এখানে লিখলাম docs.google.com দিয়ে যখন সার্চ করি কি দেখায় আমাদের এখানে, হ্যাঁ, ডকুমেন্ট গুগল ডক্স ফাইলটি চালু করার অপশন দেখিয়েছে আমাদেরকে। এবার আমরা চলে যাচ্ছি গো টু ডক্স। এখানে আমাদের মোবাইলে যে ইমেল অ্যাড্রেসটি থাকবে সেই ইমেল অ্যাড্রেসের মধ্য দিয়ে আমরা এটা করতে পারবো। আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দেখিয়ে দিলাম। আচ্ছা, এখানে এসে আমরা কি করব, প্রথমে নতুন একটি ডকুমেন্ট ফাইল ক্রিয়েট করব। এই যে আমি যখন এই প্লাস চিহ্নটাতে, এই যে এখানে নিউ প্লাস দেওয়া আছে, এই প্লাস চিহ্নটাতে আমরা যখন চলে আসব তখন আমরা এখানে দেখতে পাবো গুগল ডক্স নামে একটি অপশন দেওয়া আছে। এই গুগল ডক্সে আমরা চলে যাব। আমাদেরকে গুগল ডক্স ইনস্টল করার একটা অপশন দিয়েছে, আমরা এখান থেকে এটি ইনস্টল করে নেব। এটা বেশ লাইট ওয়েট, ছোটোখাটো সাইজ। আমি এটাকে ইনস্টল করছি, খুব একটা সময় নেবে না, বেশ দ্রুত কাজ হয়ে যাবে। আচ্ছা, অনেকের এখানে কোনো সমস্যা যদি থাকে আমরা ভিন্ন একটি পদ্ধতি আছে, তার মাধ্যমে আমরা ব্রাউজারে সরাসরি কাজটি করতে পারবো, সেটাও দেখিয়ে দেব ইনশাআল্লাহ। আমাদের ফাইলটি ইনস্টল হয়ে গেছে, আমরা ওপেন করছি।
খুব সুন্দরভাবে আমাদের এখানে এই অপশনটি দিয়ে দিচ্ছে। আমি একটু মেইলটা চেঞ্জ করে নিই। আচ্ছা, আসলাম প্লাসে, এসে এই যে আমাদের ডকুমেন্ট চলে আসলো। এটা ডার্ক মোডে আছে, আপনারা চাইলে থিম চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে। আমরা যে মোডে আছে সেই মোডেই কাজ করার চেষ্টা করছি। আমি এখানে ভয়েস কমান্ডেও লিখতে পারি, বাংলায় লিখতে পারবো, ইংরেজিতেও লিখতে পারবো। আমি একটু বাংলায় লেখার চেষ্টা করছি। আচ্ছা, যেহেতু আমাদের মাইক্রোফোন অলরেডি রেকর্ডে ব্যস্ত আছে, তাই মাইক্রোফোনটার পারমিশন দিচ্ছে না। আমরা এখানে চাইলে এভাবে লিখতে পারবো। বাংলা এইভাবে আমরা চাইলে লিখতে পারবো। তাহলে এইভাবে লেখার পর আমরা কি করব? এটাকে সংরক্ষণ করতে হবে নিশ্চয়ই। সংরক্ষণটা কীভাবে করবো? এই থ্রি ডটস এই অংশটাতে চলে যাব। এই যে থ্রি ডটস এই অংশটাতে চলে যাব আমরা। এই যে এখানে গিয়ে আমরা চলে আসব শেয়ার অ্যান্ড এক্সপোর্ট এই অপশনটাতে। এখানে এসে আমি চাইলে এটাকে আমার টিচারের মেইলে আমি শেয়ার করে দিতে পারি। আমি চাইলে ম্যানেজ হিসেবে আমার টিচারের ইমেইল অ্যাড্রেসটা যুক্ত করে দিতে পারি, তাহলে আমার শিক্ষক আমার এই ফাইলটি দেখতে পাবে। এবার আমরা চাইলে এটাকে আমার মোবাইলে সেভ করতে পারবো। সেটার জন্য আমাদের চলে যেতে হবে সেভ এজে এসে আমরা কোন ফরম্যাটে এটাকে সেভ করতে চাচ্ছি সেটি দেব। আমরা চাইলে ডক এক্স ডকুমেন্ট ফরম্যাটে রাখতে পারি, পিডিএফ ফরম্যাটে রাখতে পারি। আমি সাপোজ ডকুমেন্ট ফরম্যাটে রাখবো। তো এটা দেওয়ার পর আমাদের মেবি লোকেশন দেখাতে বলবে এবং নাম দিতে বলবে। এক্সপোর্ট সেভ এজ গুগল ডক্স ফরম্যাটে আছে। আমরা এটাকে সংরক্ষণ করছি। ব্যাস, আমাদের ফাইলটি সংরক্ষিত হয়ে গেছে। কত সহজে আমরা এই কাজগুলো করতে পারছি। আশা করি এই কাজটি আমাদের সবাই যার যার বাসায় কারো যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে অবশ্যই অভিভাবককে সামনে রেখে তাদের সামনে এই কাজটি করবেন। মোবাইলটি নিয়ে আড়ালে গিয়ে এই কাজ করার চেষ্টা করবেন না। যখনই আপনারা এখনও কোমলমতি শিশু, আপনারা এখনও ছোট বাচ্চা, আপনারা শিক্ষার্থীরা যখনই কোনো কাজ করবেন অবশ্যই অভিভাবকের তত্ত্বাবধানে মোবাইল অ্যাক্সেস করবেন। অভিভাবকের তত্ত্বাবধানবিহীন কোনোভাবেই একাকীভাবে মোবাইল ব্যবহার করবেন না। আশা করছি আপনারা ডকুমেন্টে কাজ করার ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমি একটু দেখার চেষ্টা করব যে আমরা যদি আমাদের এই মোবাইলের ব্রাউজারটাকে ডেস্কটপ মোডে নিয়ে যাই। আমি বর্তমানে ডেস্কটপ মোডে আছি। ডেস্কটপ মোড অর্থাৎ আমরা এই থ্রি ডটস অপশনটাতে চলে গিয়ে, এই যে থ্রি ডটস এই অপশনটাতে চলে গিয়ে আমরা চলে আসব এই যে ডেস্কটপ সাইট। এই ডেস্কটপ সাইটে আমরা অ্যাক্টিভ করে দেব। দিলে আমাদের এই ব্রাউজারটা এখন ডেস্কটপ সাইট আকারে আছে। আমি এখানে লিখলাম docs.google.com গো। হ্যাঁ, চলে এসেছে ডক্স। দেখেন আমাদের এখানে যে ডক্স দেওয়া আছে। আমি চাইলে এখানে এই যে বিভিন্ন ধরনের ডকুমেন্টের নমুনা টেমপ্লেট দেওয়া আছে, আমরা এগুলো ব্যবহার করতে পারবো না। আমরা চাচ্ছি এখন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ব্যবহার করতে, তাই আমি ব্ল্যাঙ্কে চলে আসলাম। দেখেন আমাদের সামনে খুব সুন্দর একটি লেখার স্পেস চলে এসেছে। আমরা এখানে এখন চমৎকার করে লিখতে পারবো। এই যে ব্ল্যাঙ্কে চলে যাব।
এই যে এখানে টাচ করলে কিবোর্ড চালু হবে। এখানে লিখব হ্যালো মাই নেম ইজ হাসিব। ব্যাস, আমাদের লেখা মোটামুটি শেষ। আমরা চাইলে এটাকে সংরক্ষণ করে রাখতে পারবো। এই যে আমার তো তৈরিকৃত ডকুমেন্ট এখানে সংরক্ষিত আছে। এই ডকুমেন্টটি আমরা এই যে 3 ডটস অপশনে গিয়ে নাম চেঞ্জ করতে পারবো। এটাকে আমরা অফলাইনে ব্যবহার করার অপশন চালু করতে পারবো। আমি এটা যখন লিখছি সেই মুহূর্তে আমরা সেভ অ্যাজ বা সেভের মাধ্যমে এটাকে আমাদের লোকাল ফাইলে সংরক্ষণ করতে পারবো। আমি চাইলে এটাকে এক্সপোর্টের মাধ্যমে আমার লোকাল ড্রাইভ অর্থাৎ আমার মোবাইলের ড্রাইভে সংরক্ষণ করে রাখতে পারবো। আশা করি আপনারা এর বিভিন্ন পদ্ধতি, আমি দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম, এর মধ্যে যে কোনো পদ্ধতিতে আপনারা কাজটা করতে পারবেন এবং আপনাদের লেখার সুবিধার জন্য চাইলে আপনারা এরকম ভয়েস কমান্ড ব্যবহার করতে পারবেন, যেটা আমরা কোনো জায়গায় টাইপ করতে গেলে দেখি রেডমি কিবোর্ডে একটা মাইক্রোফোনের ছবি এসে সেই মাইক্রোফোনের মাধ্যমে আমরা ভয়েস কমান্ডে কাজটি করতে পারবো। তাহলে আজ এতটুকুই। আল্লাহ হাফিজ।